অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নৌকা ডুবে নিহত 4 বাংলাদেশের মধ্যে 2 যুবকের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়। এই ঘটনায় একই উপজেলার আরও 6 যুবক নিখোঁজ রয়েছেন। নিহত আর নিখোঁজদের বাড়িতে এখন মাতম। একের পর এক এমন ঘটনা ঘটলেও অবৈধ পথে সমুদ্র পাড়ি দিয়ে ইতালি যাওয়া বন্ধই হচ্ছে না। নিহতদের মরদেহ ও নিখোঁজদের সন্ধান করে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি ভুক্তভোগী পরিবারগুলোর। বাদল সাহার প্রতিবেদনে বিস্তারিত। পরিবারে আর্থিক সচ্ছলতা ফেরাতে 21 লাখ টাকার বিনিময়ে দালালের মাধ্যমে গত 1 মাস আগে অক্টোবরে ইতালিতে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়া পাড়ি জমায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননিখির ইউনিয়নের পশ্চিম লখন্ডা গ্রামের আকবর আলী শেখের ছেলে এনামুল শেখ। তার সঙ্গে ছিলেন একই উপজেলার আরও 7 জন। 13 নভেম্বর রাতে লিবিয়ার ভূমধ্যসাগরে আলখুমস তীরের কাছে উল্টে যায় 2টি নৌকা। এর মধ্যে একটি নৌকায় ছিলেন বাংলাদেশের 26 নাগরিক। তাদের মধ্যে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর 16 নভেম্বর নৌকাডুবির খবর বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এলে খোঁজ নিয়ে স্বজনরা জানতে পারেন পশ্চিম লখন্ডা গ্রামের আকবর আলী শেখের ছেলে এনামুল শেখ ও জাহিদ শেখের ছেলে আনিস শেখ মারা গেছেন। এই ঘটনায় পশ্চিম লখন্ডা গ্রামের আওলাদ শেখের ছেলে ইব্রাহিম শেখ, একই গ্রামের হায়দার শেখের ছেলে আবুল শেখ ওরফে ধলা শেখ, ইকরাম মিনার ছেলে দুলাল মিনা, হায়দার মিনার ছেলে আশিক মিনা, খালেক মোল্লার ছেলে সোহেল মোল্লা ও কাশালিয়া ইউনিয়নের গুনহর গ্রামের কাজী মিনার ছেলে নিয়াজ মিনা নিখোঁজ রয়েছেন। এরপর থেকেই নিহত ও নিখোঁজ যুবকদের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। নিহতদের মরদেহ ও নিখোঁজদের সন্ধান করে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবারগুলো। আপনার ভাই লাশ ভাই আমার পায়ের কাছে পড়ে রয়েছে ভাই। আরে ভাই ও রে ভাই, এই ব্যবস্থাটা আপনারা করে দেন, এটা আপনারা করে দেন, আমার বাইরে দেশে না মাটি দিতে পারি। ইটালি গেছে যাবার চাইছে, যাবারছি টাকা নিচ্ছে, তারা তো বলছে যাবারে দেবা, কিন্তু বাবা সাগরের দায়িত্ব আমরা নিতে পারবো না। এমনি দা পুলিশ ধরে নিলি আমরা উদ্ধার করে আনবো। এখন সাগরের ভিতরে তার মৃত্যু হয়েছে, তারে তো সেই ট্রলারে উঠিয়ে দিয়েছে, তা গুফের দেয়। এখন এটা তো সে দায়িত্ব তারা না, আমার কপালের দায়িত্ব এটা আমারই, এটা তাদের কোনো দায়িত্ব না। ওরা কেউ বলে নাই যে কালকে গেম দিবি আর দিবি, আর এর আগে মানে ডেলি 2 বেলাই দেখাইছে, রাত্রে 9টার সময় আর 2টার সময়। আর তার বউ আছে মাদারীপুর থাকে, এই ছিন্নদি তার শ্বশুর বাড়ি, সেই বউর কাছে আমার মার কাছে সবসময় তুমি ফোন দিবা, কথা তোমার আব্বা কাছে মার কাছে। আর 2টা মাই আছে, সে চাকরি করতে আগে অ্যাফেক্সে, সে কাছে এই দাবি আমার। বল যে আব্বা আমরা বাসায় আছি, বাসায় খাওয়া দাওয়া ভালো, সব কিছু ভালো, যে যাবে সে দেখে গেম করে, আমাকে গেম করে নেবে আজকে, এটাই তো আমাকে তার বেশ ভালো কথা। তাই গেম করে না নিয়ে ওরা ডায়েরি কিনে নিয়ে গেছে 21 লাখ টাকা নিয়েছে। কোনো খবর পাইনি, দালালও পাইতেছে না, ইও পাইতেছে। শুধু পরিবারগুলো নয়, এই ঘটনায় পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিহত ও নিখোঁজদের বাড়িতে ভিড় করছেন আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশী। দালালদের মাধ্যমে বিদেশ যাওয়া ঠেকাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। আমরা আগে শুনছি ট্রলারটা ধরা খাইছে, এইটুকু শুনছি আর কি। আগে ওরা শুই না অকারি করবো, আমরা কী করবো। সেই মসজিদ তো বাড়ি এসে আমার ছেলে কথা কমাচ্ছে, আমার বাড়িটা কোনো গেছে 2 লাখ জায়গা ছিল, 2 ভাই আমার পায়ের কাছে ছিল আমার ভাই। তার এই মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙে গেছে, একটা পা ভেঙে গেছে, 2টা হাত ভেঙে গেছে। এখন সে হসপিটালে ভর্তি আছে। ভোট বলে একটা ভোটের উপর উঠে গেছিল, সেই জন্য এই সমস্যা ওদের হয়েছে। আমরা দাবি চাই আমার ভাইটা যেন সুস্থ হয়ে দেশে আসে। আমার ভাই লিবিয়া থেকে ইটালি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তারপরে আমিও হতাশ হয়ে যাই, যে পরে যে শুনি যে অ্যাক্সিডেন্ট করছে, একটা দুর্ঘটনা ঘটছে, তাতে কেউ খোঁজ পাওয়া যায় নাই। তারপরে আমার এক এলাকার যে মেম্বার, তার ছেলে একটা খোঁজ নাই, আর একটা যে দালালের মাধ্যমে গেছে তার শালাও নিখোঁজ, সে মারা গেছে। এখন আমি সরকারের কাছে যে দাবি করতেছি যে আমার ভাই বেঁচে থাকুক বা মারা যাক, তার লাশটা অর্ধপক্ষে যেন আমরা পাই। ভূমধ্যসাগরে নিহত 2 জন ও নিখোঁজ 6 জনের কথা
নিশ্চিত করে এই জনপ্রতিনিধি বলেন, পরিবারে আর্থিক সচ্ছলতা ফেরাতে এভাবেই অবৈধ পথে বিদেশ যান তারা। আমাদের এখানে শুনছে 8 জন লোক আর কি গেছে। 8 জনের 2 জনের শোনা যাইতেছে যে এরা 2 জন একেবারেই মারা গেছে, কিন্তু আর 6 জন নিখোঁজ। এখন যারাই যায় এরা তো মধ্য ফ্যামিলির পরিবার, কিন্তু এদের ঋণগ্রস্ত হয়ে যায়। আপনার লোন উঠায় তারপর জমি খেত বন্ধু রাখে, এই ধার কর্জ করে এইভাবে যায়। নিহত ও নিখোঁজদের সন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইউনিয়ন পরিষদের গ্রুপে দিয়েছি যে এটা কোন জায়গার, আমি তো আসলে ওটা আইডেন্টিফাই করতে পারি না, শুধু নিউজটা দেখি। আমরা তো কেবল নিউজ পেলাম, আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আমরা একটু ভালোভাবে খোঁজ খবর নিয়ে কোন জায়গায় লোকেশনটা বের করে ননিকৃত শুনলাম বা ফ্যামিলি সম্পর্কে একটু ভালোভাবে খোঁজ খবর নিয়ে আমরা ব্যবস্থা নেব। যে ব্যবস্থা নেওয়া যায় সেটাই নেব। এই ঘটনায় নিহত ও নিখোঁজদের অবস্থান জানতে বাংলাদেশ দূতাবাস লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানা গেছে। Next level, well done, side by side fridge.